হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সো লাস্ট ভিডিওতে আমরা দ্বিঘাত সমীকরণের ওয়ার্কবুকের 6 নম্বর কোশ্চেন পর্যন্ত সমাধান হয়ে গেছিল। আজকে 7 নম্বর থেকে শুরু করব। শুরু করার আগে আমি বলতে চাই যে আমি একটা টেলিগ্রাম চ্যানেল তোমাদের জন্য খুলেছি। এটার লিংক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং স্ক্রিনেও এটা দেখতে পাবে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে প্রসেনজিৎ স্যার আন্ডারস্কোর টিটিসি। তোমরা এখানে টেলিগ্রাম চ্যানেলটা নিশ্চয়ই আমি চাই যে জয়েন করো এবং তোমাদের যা ডাউট আছে তা পোস্ট করা এবং সেম ডেটে আমি ওইটা সলভ করার চেষ্টা করব। তো চলো আজকেরটা স্টার্ট করি ভিডিও 7 নম্বর কোশ্চেন দিয়ে। সো 7 নম্বর কোশ্চেনটা কি বলে? 7 নম্বর কোশ্চেনটা বলেছে যে যদি এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস mn ইকুয়ালস টু 0 হয়, দ্বিঘাত সমীকরণের বীজগুলো বাস্তব এবং সমান হয়। এই দ্বিঘাত সমীকরণের বীজগুলো বাস্তব এবং সমান হয়, তবে দেখাও যে এই দ্বিঘাত সমীকরণের বীজগুলোও সমান হবে। সো দেখতে কঠিন লাগছে কিন্তু কোশ্চেন এত কঠিন না। চলো আমরা এটা সলভ করার চেষ্টা করি। সো প্রথম দিকের সমীকরণটা কি? এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস mn ইজ ইকুয়াল টু 0 বলেছে কি যে বীজগুলো সমান। সো আমরা কি লিখতে পারি এখানে? যেহেতু বীজগুলো সমান, দেয়ারফর ডি অর্থাৎ নিরূপক হচ্ছে 0। আমরা সবাই জানি এরকম যদি থাকে তাহলে নিরূপক 0 হয়, বীজগুলো যদি বাস্তব এবং সমান হয়। সো সাইডে এদিকে আমি বাস্তব লিখে দিই, সমান ও বাস্তব। নেক্সট আমরা কি লিখতে পারি? নিরূপক 0 অর্থাৎ সবচেয়ে আগে তো আমি এদিকে এর ভ্যালু লিখে নিচ্ছি। এ হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে যা আছে অর্থাৎ 1, এক্স স্কোয়ারের সঙ্গে তো একটা 1 আছে মাল্টিপ্লাই এ। বি কি? বি হচ্ছে এক্স এর সঙ্গে যা আছে তা হচ্ছে 2p। আর তারপর সি কি? সি হচ্ছে এম এন। ঠিক আছে, এবার আমরা নিরূপক সলভ করার চেষ্টা করি। ঠিক আছে, সো নিরূপক ডি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকাল টু 0। তো এটাকে কি করা যায়? বি স্কোয়ার অর্থাৎ 2p হোল স্কোয়ার। সো 2p হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু হচ্ছে 1 আর সির ভ্যালু হচ্ছে mn ইজ ইকাল টু 0। সো এটা হয়ে যাবে 4p স্কোয়ার মাইনাস 4mn ইজ ইকাল টু 0। দেন কি হবে? দেন 4 কমন যাবে, থাকবে p স্কোয়ার মাইনাস mn ইজ ইকাল টু 0। ঠিক আছে, এবার এদিকের যদি এই 4টা এদিকে মাল্টিপ্লাই হয়ে নিচে চলে যায় তাহলে 0/4 হবে, আর 0/4 আমরা জানি কি 0 সমান। তো এটা কি লেখা যায়? p স্কোয়ার মাইনাস mn ইজ ইকাল টু 0। সুতরাং আমরা এখান থেকে কি লিখতে পাচ্ছি? p স্কোয়ার ইজ ইকাল টু mn। এবং এই জিনিসটা আমরা এই সমীকরণে ইউজ করব। ঠিক আছে, তো চলো আমরা এটা ইউজ করার চেষ্টা করি। সেকেন্ড সমীকরণটা আমাদের কাছে কি আছে? সেকেন্ড সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম প্লাস এন এক্স, এটাই তো? হ্যাঁ। তারপর তারপর কি আছে? তারপর প্লাস প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 2p স্কোয়ার ইজ ইকাল টু 0। আমি একটা লাইন এখানে টেনে দিচ্ছি যাতে দুটো আলাদা বোঝা যায়। হ্যাঁ, চলো এবার শুরু করি। সো আমরা কি করছি? আমি একটা লাইন লিখছি, তোমরা ভালো করে বুঝো। এক্স স্কোয়ার মাইনাস 2 এম প্লাস এন এক্স প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 2p স্কোয়ারের ভ্যালু আমরা এখান থেকে কি পেয়েছি? পি স্কোয়ারের ভ্যালু কি পেয়েছি? পি স্কোয়ারের ভ্যালু পেয়েছি এম এন। সো এখানে 2mn লিখে দিচ্ছি ইজ ইকাল টু 0। সাইডে কি লিখবো? যেহেতু পি স্কোয়ার ইজ ইকাল টু এম এন। নেক্সট আমরা কি করতে পারি? নেক্সট আমরা সেম জিনিসটা আবার লিখছি, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম প্লাস এন ইন্টু এক্স প্লাস। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এটা কি? এটা কি সূত্র? এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এটাকে কি লেখা যায়? এম প্লাস এন হোল স্কোয়ার লিখতে পারি। এবার তোমরা যদি লক্ষ্য করো, আচ্ছা আমি আরো ভালো করে একটা জিনিস লিখে দিচ্ছি এখানে। ধরি আমরা কি করি? এক্স স্কোয়ার ইন্টু এই যে এম প্লাস এন আছে, এটাকে আমরা কে ধরে নিই। সো ধরি মাইনাস 2 ইন্টু কে এক্স প্লাস কে স্কোয়ার ইজ ইকাল টু 0। জাস্ট এম প্লাস এন কে ধরেছি। কি ধরি বা লেট এম প্লাস এন ইজ ইকাল টু কে।
তারপরে সলভ করি আমরা। দেখো ভালো করে যদি তোমরা এখানে লক্ষ্য করো, এটা কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। কিভাবে? দেখো, এটা a স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেছে নি? সো এটা কি লিখতে পারি? এক্স মাইনাস কে হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, এক্স মাইনাস কে হোল স্কোয়ারে কি লেখা যায়? এক্স মাইনাস কে ইন্টু এক্স মাইনাস কে ইজ ইকাল টু 0। তো আমরা কি লিখবো? হয় এক্স মাইনাস কে ইজ ইকাল টু 0, দেয়ারফর এক্স ইজ ইকাল টু কে, আর কে এর ভ্যালু কি ছিল? এম প্লাস এন, এবং নয়, নয়ও সেম, এক্স মাইনাস কে ইজ ইকাল টু 0, দেয়ারফর এক্স ইজ ইকাল টু কে ইজ ইকাল টু এম প্লাস এন। অর্থাৎ অর্থাৎ কি প্রুফ হলো এখানে? যে সমীকরণের বীজগুলো সমান। তো আমরা এখানে কি লিখে দিতে পারি? আমরা এখানে লিখে দিতে পারি দেয়ারফর সমীকরণের, আমি এখানে লিখে দিচ্ছি, এখানে না এটাকে 1 নাম্বার দিয়ে দিচ্ছি, সো যাতে এখানে লিখতে পারি যে এক সমীকরণের বীজগুলো সমান। এটা প্রুভড হয়ে গেছে আমাদের কাছে। তো একদম সহজ অঙ্ক ছিল, আশা করি তোমরা সবাই বুঝেছো। নেক্সট অঙ্কের দিকে এবার আমরা এগোই। সো 8 নম্বর কোশ্চেনটি কি বলেছে? 8 নম্বর কোশ্চেনটিতে বলেছে একটি স্বাভাবিক সংখ্যার বর্গ অর্থাৎ স্কোয়ার থেকে 84 হ্রাস করা হলে, অর্থাৎ 84 যদি কমিয়ে নেওয়া হয়, মাইনাস করা হয়, সংখ্যাটির 3 গুণ থেকে 8 বেশি হয়। সো এই অঙ্কটা যেটা আমি একটু রিসার্চ করেছি, এই অঙ্কটা তারা ভুল লিখেছে, কারণ এটা ইংলিশ বই থেকে ডাইরেক্ট কনভার্ট করার ফলে এই অঙ্কটা তারা ভুল ট্রান্সলেট হয়েছে। অ্যাকচুয়ালি এই অঙ্কটা কি হবে? 84 হ্রাস করা হলে পর্যন্ত তো ঠিক আছে, এরপরের পোর্শনটা হবে সংখ্যাটির সাথে 8 যোগ করলে যে নতুন সংখ্যাটি পাওয়া যায় তার 3 গুণের সমান হয়। দ্যাট মিনস এই জিনিসটা আমরা এবার করার চেষ্টা করি, কারণ উপরটা যদি তোমরা করার চেষ্টা করো তাহলে কোনো স্বাভাবিক সংখ্যা আসবে না। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বুঝো তো, ন্যাচারাল নাম্বার 1 2 3 4 এরকম নাম্বার আসবে না। সো আমরা নিচেরটা ধরে করব, ঠিক আছে? সো সবচেয়ে প্রথমে কি আমরা সংখ্যাটা ধরে নেব, লেট সংখ্যাটি কি? সংখ্যাটি ইজ ইকাল টু এক্স। এবার কি? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে কি বলেছে? সংখ্যাটির বর্গের থেকে 84 যদি আমি কম করি, 84 যদি হ্রাস করি, তাহলে কি হবে? তাহলে তাহলে সংখ্যাটির সাথে 8 যোগ করলে যে নতুন সংখ্যা পাওয়া যাবে তার 3 গুণের সমান। ঠিক আছে, তো সংখ্যাটির সাথে 8 যোগ করলে যে নতুন সংখ্যা পাওয়া যাবে তার 3 গুণের সমান। বুঝা গেছে? চলো এবার এটাকে সলভ করার চেষ্টা করি আমরা। সো এটা কি হবে? এই সাইডে তো সেম থাকবে, 84 ইকুয়ালস টু 3x প্লাস 3 24। এবার কি সবগুলো এক সাইডে নিয়ে চলে আসবো আমরা, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 84 আগে থেকে আছে মাইনাস 24 ইজ ইকাল টু 0। সো এটা কি হয়ে যাবে? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 108 ইজ ইকাল টু 0। ঠিক আছে, এবার কি করব? এবার আমরা কি করে মিডল টার্ম ফ্যাক্টরও করতে পারি, বা দ্বিঘাত সমীকরণের সূত্রের সাহায্যে সলভ করতে পারি। সো লেটস আমরা চেক করি যে মিডল টার্ম ফ্যাক্টর না করি, মিডল টার্ম ফ্যাক্টরই করি, কারণ কি আমার মতে দ্বিঘাত সমীকরণ সূত্র দিয়ে তো আনসার সহজেই আসবে। মিডল টার্ম একটু চিন্তার বিষয় আছে, ভাবার বিষয় আছে, যদি মিডল টার্ম যদি পারো তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। সো করি আমরা, ঠিক আছে? সবচেয়ে প্রথমে কি করব? সবচেয়ে প্রথমে এই দুটো মাল্টিপ্লাই করব। সো এই দুটো মাল্টিপ্লাই করলে কি হয়? এক্স স্কোয়ারের সাথে 1 আছে আর সি এর জায়গাতে আছে 108। অ্যাকচুয়ালি এখানে করছি কি আমরা? এখানে আমরা এ আর সির মধ্যে মাল্টিপ্লিকেশন করছি, ঠিক আছে? সো এটা কি হয়ে যাবে? মাইনাস 108। এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে যে এই কথাটার মিনিং হচ্ছে যে এখানে এই 3 এর জায়গায় কিছু না কিছু মাইনাস লিখতে হবে আমাদের, ঠিক আছে? 108 ইজ ইকাল টু 0। সো এবার নেক্সট করি। নেক্সট 108, এই যে 108 আছে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, ঠিক আছে? সো 108কে আগে আমরা 2 দিয়ে ডিভাইড করি, ডিভাইড করলে কি হবে? 54। এটাকে 2 দিয়ে ডিভাইড করি, 27 হয়ে যাবে। 3 দিয়ে ডিভাইড করি, 3 দিয়ে এখানে কিছু একটা মাইনাস হবে কিন্তু, ঠিক আছে? সো
3 দিয়ে ডিভাইড করি, 3 দিয়ে ডিভাইড করলে কি হবে 9 হবে। আচ্ছা আরো একবার বলে দিচ্ছি কেন এখানে মাইনাস হবে, কারণ এই যে সংখ্যাটা এসেছে এটার সামনে একটা মাইনাস আছে, ঠিক আছে। সো 3 দিয়ে ডিভাইড করলে 9 হবে, আবার 3 দিয়ে ডিভাইড করি 3 হবে। সো আমরা এখানে এবার 3 বানানোর চেষ্টা করব এগুলো দিয়ে। সো চলো আমরা ট্রাই করি, আমি একদম তোমাদের সাথেই অঙ্কটা করছি। সো এটা হবে 2 2 জার 4 হবে না, 12 9, ইয়েস হয়ে গেছে। দেখো আমরা যদি এই 3টা মাল্টিপ্লাই করি তো এটা হবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 থেকে আমি যদি 3 তিরিকা 9 মাইনাস করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। সো আমি যদি এখানে 12 মাইনাস 9 লিখি তাহলে 12 মাইনাস 9 হয়ে 3 চলে আসবে এবং 12-র সঙ্গে 9 মাল্টিপ্লাই হলে এই 108 চলে আসবে, ঠিক আছে। একদম সহজ কিন্তু। চলো এবার এটা সলভ করি আমরা নেক্সট। সো এটা কি করব, এক্স স্কোয়ার মাইনাস 12x, কারণ সামনে একটা মাইনাস আছে, এবার মাইনাসে 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 প্লাস প্লাস 9x মাইনাস 108 ইজিক্যাল টু 0। এবার কি হবে, এক্স যদি কমন নেই এক্স মাইনাস 12 হবে, প্লাস 9 যদি কমন নেই এক্স মাইনাস 12 হবে ইজিক্যাল টু 0। তারপর এই দেখো এখানে কিন্তু আবার x-12 কমন যাচ্ছে। সো x-12 কমন নিলাম, বাকি কি থাকছে, বাকি থাকছে একটা x আর একটা +9। সো এখানে একটা x আর একটা +9 বাকি থাকছে। সো চলো নেক্সট কি হবে, নেক্সট আমি লিখব হয় হয় x-12 ইজ ইকাল টু 0, দেয়ারফর x ইজ ইকাল টু 12, নয় x প্লাস 9 ইজ ইকাল টু 0, দেয়ারফর x ইজ ইকাল টু -9। এবার আমি একটা বিশেষ কথা তোমাদের বলতে চাই যে স্বাভাবিক সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা হচ্ছে, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে ইনফিনিট পর্যন্ত, ঠিক আছে। কোনো ভগ্নাংশ থাকবে না, জাস্ট পুরো নাম্বার থাকবে 4 5 ডট 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 এরকম করে চলতে থাকবে, কিন্তু 1 থেকে স্টার্ট হবে। সো এই সংখ্যাটা, এই যে -9, -9 এর কথা বলছি, এটা কি স্বাভাবিক সংখ্যা? না, এটা কোনো স্বাভাবিক সংখ্যা না। তো এখানে কি লিখবো যে নেগেটিভ রিজেক্টেড, নেগেটিভ রিজেক্টেড। তো আমাদের আনসার কি চলে আসছে এখানে, আমাদের আনসার কিন্তু চলে আসছে x ইজ ইকাল টু 12। একদম সহজ অঙ্ক ছিল, আশা করি তোমরা সবাই বুঝেছো। চলো এবার আমরা নেক্সট অঙ্কের দিকে এগিয়ে যাই। তো 9 নাম্বার কোশ্চেনটা কি, 9 নাম্বার কোশ্চেনটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যাকে এর দ্বিগুণ বৃদ্ধি করা হলে সংখ্যাটি এর অনন্যকের 12 গুণ হয়। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা প্লাস এর দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ এটি মানে এক্স স্বাভাবিক সংখ্যা হলে এর 2x আমি এটা বৃদ্ধি করেছি। জিনিসটা বুঝো ভালো করে, একটি স্বাভাবিক সংখ্যা। তো আমি কি তা লিখবো, আমি লিখবো যে লেট সংখ্যাটি হচ্ছে এক্স, ঠিক আছে। ভালো করে লিখিয়ে দিচ্ছি তোমাদের জন্য, সংখ্যাটি সংখ্যাটি হচ্ছে এক্স, ঠিক আছে। এবার কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে স্বাভাবিক সংখ্যাটি দ্বিগুণ বৃদ্ধি করেছে। স্বাভাবিক সংখ্যাটির দ্বিগুণ কত হবে, এক্স যদি স্বাভাবিক সংখ্যা হয় এটার দ্বিগুণ হবে 2x। এরকম যদি বৃদ্ধি করি আমি তাহলে কি হবে, সংখ্যাটি এর অনন্যক, অনন্যক কি উল্টো, কোনো সংখ্যা যদি 2 হয় এর অনন্যক কি হবে, এর অনন্যক হবে 1/2। কোনো সংখ্যা যদি 3/2 হয় এর অনন্যক কি হবে, এটা এর অনন্যক হবে 2/3। বুঝতে পেরেছো? সো কোন সংখ্যা যদি x হয় এর অনন্যক হবে 1/x, এর উল্টো, ঠিক আছে। আর কি বলেছে, সংখ্যাটি অনন্যকের 12 গুণ হয়, 12 গুণ হয়, ঠিক আছে। সো নেক্সট কি করি আমরা এবার, এটাকে x প্লাস 2x 3x হয়ে যাবে, এটা কি হবে 12/x হবে। এবার কি করা যায়, এটা হয়ে ক্রস মাল্টিপ্লিকেশন হবে, এদিকে শুধু মাল্টিপ্লাই করছি আমি। সো এটা কি হয়ে যাবে 3x স্কয়ার ইজ ইকাল টু 12 হয়ে যাবে। এবার কি হবে, এবার এক্স স্কোয়ার ইজ ইকাল টু 12/3, এক লগে নিলেও পারতাম আমি, বাট সরি এক লগে নিয়ে নিই আমি। সো এটা হয়ে যাবে 4। নেক্সট কি হবে, নেক্সট হবে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 4, দ্যাট মিনস এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস √/4, দেয়ারফর এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস 2। এখন আমাদের আনসার কি এসছে, আমাদের আনসার এসছে এক্স ইজিক্যাল টু +2 হতে পারে -2 হতে পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সংখ্যাটি কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা। এবার যেহেতু স্বাভাবিক সংখ্যা, নেগেটিভ কি হবে, নেগেটিভ রিজেক্টেড হবে, কারণ স্বাভাবিক সংখ্যা নয়, -2 একটি স্বাভাবিক সংখ্যা নয়।
আশা করি সবাই বুঝেছ। চলো এবার আমরা নেক্সট অঙ্কর দিকে এগিয়ে যাই। তো 10 নম্বর অঙ্কটা কি? 10 নম্বর অঙ্কটা বলেছে একটি ট্রেনের স্বাভাবিক গতিবেগ যদি 5 কিলোমিটার প্রতি ঘন্টা বৃদ্ধি করা হয়, মনে করো আগে একটা গতিতে যাচ্ছিল, মনে করো আগে 50 যাচ্ছিল, এবার 55 কিলোমিটার প্রতি ঘন্টা করে দিয়েছে 5 কিলোমিটার বৃদ্ধি করে, তবে 360 কিলোমিটার যাতে ট্রেনটির 48 মিনিট কম সময় লাগে। অর্থাৎ অবভিয়াসলি এটা জানাই, স্পিড যদি বেশিতে যায় আমার সময় কম লাগবে। ট্রেনটির স্বাভাবিক গতিবেগ নির্ণয় করো। একদম সহজ অঙ্ক কিন্তু এটা, জাস্ট একটু থিঙ্কিং এর ব্যাপার আছে, অঙ্ক অনেক সহজ। তো আমি কি লিখব? আমি লিখব লেট, অর্থাৎ মনে করি স্বাভাবিক গতিবেগ, স্বাভাবিক, সরি স্বাভাবিক স্পেলিংটা ঠিক হয়নি, স্বাভাবিক গতি, গতি লিখলেও হয়, স্বাভাবিক গতিবেগ ইজিক্যাল টু এক্স কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আমার স্বাভাবিক গতিবেগ এক্স কিলোমিটার পার আওয়ার কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে এক্স কিলোমিটার যায় 1 ঘন্টায়, অর্থাৎ 60 মিনিটে। কেন আমি এটাকে মিনিটে কনভার্ট করেছি? আমি এটাকে ঘন্টায় রাখলেও পারতাম, কিন্তু দেখো আমাদের যে ক্লুটা দিয়েছে, যেটা দিয়ে আমরা দ্বিঘাত সমীকরণটা বানাবো, ওইটাতে কিন্তু 48 মিনিটের উল্লেখ আছে। হলে আমার এটাকে কনভার্ট করতে হবে ঘন্টায়, আর না হলে আমার এটাকে কনভার্ট করতে হবে মিনিটে। প্রতি ঘন্টা থেকে প্রতি মিনিটে নিতে হবে। এই জন্য আমি মিনিটেরটা সহজ লেগেছে তাই এটা করেছি। তোমরা চাইলে ঘন্টাতেও কনভার্ট করতে পারো, ঠিক আছে? সো এক্স কিলোমিটার যায় 60 মিনিটে, তাহলে 1 কিলোমিটার যাবে অবভিয়াসলি এক্স 60 বাই এক্স মিনিটে, ঐকিক নিয়মের অঙ্ক। দেয়ারফোর 360 কিলোমিটার, এটাই তো বলেছে না, 360 কিলোমিটার যায় 360 ইন্টু 60 বাই এক্স মিনিটে। এটাকে এখন এভাবেই রেখে দিচ্ছি, আমাদের পরে এটা কাজে লাগবে, ঠিক আছে? এখন নতুন গতিবেগ কি? এখন নাও নতুন গতিবেগ, নতুন গতিবেগ কি হবে? নতুন গতি হবে আগের থেকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি, সো এক্স প্লাস 5 কিলোমিটার পার আওয়ার। দ্যাট মিনস আমি বলছি এক্স প্লাস 5 কিলোমিটার যায় 60 মিনিটে, অর্থাৎ 1 ঘন্টায়। দ্যাট মিনস 1 কিলোমিটার যায় 60 বাই এক্স প্লাস 5 মিনিটে, ঠিক আছে? সুতরাং 360 কিলোমিটার যায় সেম আগের মতো 360 ইন্টু 60 বাই এক্স প্লাস 5 মিনিটে, ঠিক আছে? এখন একটু প্রশ্নের দিকে আসি। আগে আমি একটা লাইন টেনে দিই এখানে। ওকে, চলো প্রশ্নের দিকে আসি। প্রশ্নতে কি বলেছে? প্রশ্নতে বলেছে যে 360 কিলোমিটার যেতে 48 মিনিট কম সময় লাগে যদি আমি স্পিড 5 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়ে দিই, ঠিক আছে? তো আগে আমার কত সময় লেগেছিল? আগে সময় লেগেছিল কত? আগে সময় লেগেছিল এটা 360 ইন্টু 60 বাই এক্স। সো আমার অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, ঠিক আছে, আগে সময় লেগেছিল 360 ইন্টু 60 বাই এক্স মিনিট, ঠিক আছে? এখন সময় কত লেগেছে? 360 ইন্টু 60 বাই এক্স প্লাস 5। এবং এই যে নতুন সময়টা, আছে, এই সময়টা এই পুরন সময়টার থেকে 48 মিনিট কম। ঠিক এটাই তো কোশ্চেনে বলেছে। তো এখান থেকে 48 লিখেছি। কেন ডাইরেক্ট 48 লিখেছি? কারণ আমাদের যে ক্যালকুলেশনটি বের হয়েছে এটি মিনিটে বের হয়েছে, ঠিক আছে? সো চলো এটাকে সলভ করি। সবচেয়ে প্রথমে কি করি, এদিকে 360 ইন্টু 60 আছে, আচ্ছা এটাকে আমি মাল্টিপ্লাই করে নিই, ঠিক আছে? 360 ইন্টু 60 আমি এটা ক্যালকুলেটরে করে নিচ্ছি। এদিকে 360 ইন্টু 60 করলে এখানে আসবে তোমাদের 21,600 বাই এক্স, ঠিক আছে? এটাকে ইকুয়ালস টু না, আমি এদিকের টার্মটা এটাও এদিকে চলে নিয়ে আসছি, ঠিক আছে? সো এটা কি হয়ে যাবে? উপরে হয়ে যাবে 21,600, নিচে এক্স প্লাস 5, আর এই যে 48টা আছে এটাকে ওই সাইডে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? সো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে প্লাস 48। এবার কি করব আমি? এখান থেকে উপরের যে কমন জিনিস যেটা আছে 21,600, এটাকে আমি কমন নিয়ে চলে যাচ্ছি,
তাহলে আমাদের কাছে কি থাকছে 1/x মাইনাস 1/x প্লাস 5 ইজ ইকাল টু 48। এবার কি করা যায় দেখো, এটাকে এদিকে নিয়ে যাব আর এদের মধ্যে লসাগুটা করে নেব, ঠিক আছে। সো এদের মধ্যে লসাগু করলে x ইন্টু এক্স প্লাস 5, ঠিক আছে, এক্স ইন্টু এক্স প্লাস 5। এবার এটা মাইনাস এটা হচ্ছে এক্স প্লাস 5 মাইনাস এক্স ইজিক্যাল টু 48 আগে থেকে আছে, এটা গিয়ে নিচে চলে যাবে কারণ এটা উপরে আছে, ঠিক আছে। সো এটা যাবে 21600 21600। এবার তোমরা দেখো এখানে কিন্তু এই প্লাস এক্স আর এই মাইনাস এক্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো এখন আমাদের কাছে কি থাকছে, আচ্ছা আর একটা জিনিস, 21600কে আমরা যদি 48 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের কাছে থাকবে কি, উপরে 1 নিচে 450। ক্যালকুলেটর আমি করে নিয়েছি, তোমরা মিলিয়ে নিও, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে 5 বাই নিচের মাল্টিপ্লিকেশনটা করি, x ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকাল টু 1/450। এটা আমি কপি করে নেক্সট পেজে নিয়ে চলে যাচ্ছি। সো এখন কি হবে, এখন হবে ক্রস মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। সো ক্রস মাল্টিপ্লিকেশনটা আমরা করে নিই, ঠিক আছে। আগে এটা করি, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 5x ইন্টু 1 হলে তো সেম থাকবে, আর 5 ইন্টু 450, 5 ইন্টু 450 কত হয়ে যায়, 5 ইন্টু 450 হয়ে যায় 2250। আমি ক্যালকুলেটারে করে নিয়েছি, তোমরা পরে মিলিয়ে নিও, ঠিক আছে। নেক্সট কি হবে, নেক্সট হবে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2250, ঠিক আছে, ইজিক্যাল টু 0। এটা কি এর আকার নিয়েছে, আমাদের দ্বিঘাত সমীকরণের আকার হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এখানে দ্বিঘাত সমীকরণের সূত্রটা ইউজ করে সলভ করব, কারণ আমরা যদি এটা মিডল টার্ম দিয়ে করতে যাই অনেক টাইম টেকিং হয়ে যাবে এটা, ঠিক আছে। সো মিডল টার্ম দিয়ে করা যেতে পারে বাট টাইম টেকিং হবে। সো এই জন্য আমি দ্বিঘাত সমীকরণের সূত্র এখানে ইউজ করতে চাই, ঠিক আছে। সো দ্বিঘাত সমীকরণের সূত্র যদি আমরা ইউজ করি, আমরা কি জানি দ্বিঘাত সমীকরণের সূত্রটা হচ্ছে x ইজ ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো সব জায়গায় আমরা নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালু বার করে নিই। সো বি স্কোয়ার, বি অর্থাৎ বি হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু সির ভ্যালু হচ্ছে মাইনাস 2250। সো 5 স্কোয়ার হচ্ছে 25, এখানে তোমরা যদি দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো প্লাস 4 ইন্টু 2250 হয়ে যাবে 9000। তোমরা ক্যালকুলেটারে দেখে নিও, আমি তাড়াতাড়ির জন্য এটা করছি। সো এখন নিরূপকের রুট কি হয়ে যাবে, নিরূপকের রুট হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস 4ac রুট অর্থাৎ 9025 এর রুট, যেটা হয়ে যাবে 95। চলো এবার আমরা অঙ্কটা আগে বাড়াই। সো আগে তো একটা লাইন হবে এখানে, তারপর 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 আমরা এক্স এর ভ্যালু লিখবো। সো এক্স এর ভ্যালু কি, এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সো মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালু আমরা জাস্ট বের করেছি, যেটা হচ্ছে 95। সো এখানে 95 হবে, নিচে 2 ইন্টু এর ভ্যালু হচ্ছে 1। সো আমি কি লিখতে পারি, এটা লিখতে পারি x ইজ ইকাল টু প্লাস মাইনাস মাইনাস 5 প্লাস মাইনাস 95 বাই 2। সো হয় x ইজ ইকাল টু মাইনাস 5 প্লাস 95 বাই 2, নয় x is equal to minus 5 minus 95 by 2। সো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 90/2 অর্থাৎ 45। আর কি এটা হয়ে যাবে মাইনাস 100/2 অর্থাৎ মাইনাস 50। আচ্ছা, তো এটা কি এসছে, এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু কি এসছে, এক্স এর ভ্যালু হচ্ছে স্বাভাবিক গতিবেগ, যেটা আমরা বলেছিলাম। আচ্ছা আমাকে তোমরা একটা কোশ্চেন বলো, আমাকে একটা কোশ্চেন বলো যে কোনো সময় কোনো কিছুর গতিবেগ কি মাইনাস হতে পারে, মাইনাস হতে পারে না। সো কি লিখবো, নেগেটিভ, রিজেক্টেড। অবভিয়াসলি
পসিবলই না। -50 কিলোমিটার/আওয়ার কিভাবে পসিবল? এটা পসিবল না। যদিও তোমরা ক্লাস 11-12 উঠলে বুঝবে গতিবেগ কি, তারপরে গতিবেগ কি বা দ্রুতি কি এসবের মধ্যে পার্থক্য বুঝবে। কিন্তু এখনের জন্য -50 কিলোমিটার/আওয়ার বলতে কিছু এক্সিস্ট করে না। তো আমাদের আনসার কোনটা? এটা। সো আমাদের আনসার কি হয়ে যাবে? আনসার হবে স্বাভাবিক গতিবেগ 45 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি সবাই বুঝেছো। অঙ্কটা অনেক সহজ ছিল। একটু লেংদি ছিল কিন্তু কোয়েশ্চেন সহজ অনেক। সো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবে না। তোমাদের কোয়েশ্চেন সেন্ড করবে। আমি ট্রাই করব যে একদিনের মধ্যেই কোয়েশ্চেনটার সলিউশন দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।